রাত থেকেই মনটা আমার ভীষণ ভালো, কারণ আমার আইসক্রিম খেতে মন চাচ্ছিল, বাট মহারাজকে বলি নাই, সে যেন কিভাবে বুঝে আমার জন্য আইসক্রিম নিয়ে আসছে। আর আইসক্রিমের বক্স হাতে পেয়ে তো আমি মহা খুশি। যাই হোক, মন ভালো তো সব ভালো। তো সকালবেলা ঘুম থেকে উঠে দুজন মিলে একটু নাস্তা করে নিচ্ছি, আর মনে মনে ভাবছি যে তাকে কি আজ রান্না করে দেওয়া যায়, যেহেতু আমার স্কুল ছিল না ওই দিন। ও আবার দেখি রাতে আসার সময় বাজারও নিয়ে আসছিল, বাট রাতে আমি আর এগুলো কিছু দেখি নাই। তো এখন এগুলো সবকিছু ঠিক করে নিব। 2 ব্যাগ নিয়ে আসছিল, একটার ভিতরে চাল ছিল আর জানি আলু না কি ছিল। তো এইটার ভিতরে দেখি যে সে আমার জন্য আরো খাবার নিয়ে আসছে, এটা দেখে তো আমি আরো বেশি খুশি। তো সবগুলোই আমার পছন্দের খাবার ছিল, চিপস, তারপরে ডাল ভাজা আর মনে হয় মুড়ি ভাজা। আর এইখানে দেখি যে আরো একটা পছন্দের খাবার, সেটা হচ্ছে ভেন্ডি বা ঢেঁড়স, যে যেটাই বলো না কেন, আমি দুইটাই বলি। তো এটাও আমার খুব পছন্দের খাবার। তো এখানে ওইরকম পাওয়া যায় না, হঠাৎ কিছু সময় পাওয়া যায়, আর প্রচুর পরিমাণের দাম। আজ আর এগুলো আমি রান্না করব না, কারণ আগে থেকে আমি ইলিশ মাছ বের করে রেখেছি। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে। আরও অনেকগুলো ছিল, সবগুলো খেয়ে ফেলছি এগুলো লাস্টের দিকে। ইলিশ মাছগুলো এত বেশি টেস্ট ছিল কি বলবো। আমরা মানুষ যেহেতু বাসায় মাত্র 2 জন, তার জন্য আমি 2 পিসই ফ্রাই করে নিচ্ছি, কারণ বেশি ফ্রাই করলে এগুলো পরে থেকে যাবে, আর পরে কিন্তু এটা খেতে আর ভালো লাগে না। সাথে আমি পাশাপাশি বেগুন ভাজিও করে নিচ্ছি, কারণ আমি যে খাবারটা রেডি করতে চাচ্ছি তার সাথে বেগুন ভাজি না হলে চলবেই না। তো যাই হোক, আমি একটু শুকনো মরিচও এখানে লাস্টের দিকে দিয়ে দিয়েছি, যে এটাও একটু ফ্রাই হতে থাকে। কারণ আমি আলু সেদ্ধ করে নিয়েছি, আলু ভর্তা করব, বেগুন ভাজি, আর কিছুক্ষণ আগে আমি ডাল রান্না করেছি। আর রাকিব যখন অফিস থেকে বের হয়েছে শুনে এইগুলো আমি চুলায় তাড়াতাড়ি করে ফ্রাই করে নিচ্ছি, কারণ একদম গরম গরম খাবারটাও সামনে দিব, এটা ইচ্ছা আর কি। আর পাশাপাশি তো ভাতও রান্না করে নিয়েছি। তো এটা হচ্ছে একদম লাস্টের লুক, দেখো কতটা ইয়াম্মি হয়েছে। মানে ডিম থাকলে তো আর কথাই নেই, আমার হাজবেন্ডের অনেক পছন্দ, তবে মাছ তার এত বেশি পছন্দ না। তো এই হচ্ছে একদম ফাইনাল লুক। দেখো আমি প্লেটটা সাজিয়ে নিয়েছি, কার কার খেতে মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। সবাই অনেক বেশি ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।